আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। এটি অবশ্য চুলা, ইন্ডাকশন চুলা। বর্তমান আপনারা জানেন যে গ্যাসের দাম প্রচুর হওয়াতে কিন্তু এখন ইলেকট্রিক চুলাগুলো কিন্তু প্রচুর চাহিদা। তো আমাদের কাছে প্রায় এই ধরনের চুলাগুলো সার্ভিস করতে আসে। তো এজন্য আমরা কিন্তু অল্প খরচেই এই চুলাগুলো সেরে থাকি। এখানে তেমন বেশি খরচ হয় না। এখানে ক্যাপাসিটার এবং অ্যা একটি ট্যানস্টার যায়, আইআরএফ ট্যানস্টার। এটি আপনার বেশিরভাগ আইআরএফ ট্যানস্টার কেটে যায় এবং অ্যা ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যায়। ছোট, ছোট রেজিস্ট্যান্স আছে, মরিচা পড়ে এগুলো নষ্ট হয়ে যায়। তো এই চুলাটার প্রবলেম হচ্ছে একটু থেমে, থেমে হিট হয় এবং বারবার E1 লেখা আসে। E1 লেখাটা অনেক ক্ষেত্রে লো ভোল্টেজের কারণে এসে থাকে। তো আমরা এই চুলাটা দেখব যে বারবার কেন E1 আসে। একটু হিট হইতে সময় ধরে এবং একটু পরে আবার হিটটা ছেড়ে দেয়। তো বন্ধুরা, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং নিজেই আপনি এই চুলাটি ঠিক করতে পারবেন। তো দেখুন, আমি আবার দেখাচ্ছি। দেখুন, চুলাটা অন করলাম এবং একটু পরে কিন্তু এই যে দেখুন হিট হওয়া শুরু হয়েছে, কিন্তু একটু পরে এই যে দেখুন E1 লেখা আসছে। অর্থাৎ এখন E1 লেখা আসলে এখন কিন্তু হিট হচ্ছে না। তো সমাধান কি আপনারা নিজেরাই পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে E1 সমাধান অথবা হিট থেমে থেমে হিট হয়, এটি কিভাবে সমাধান করা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা চুলাটি খুলে নেব। খুলে নিয়ে চেক দেব কোনো রেজিস্ট্যান্স মরিচা পড়েছে কিনা। অনেক সময় কিন্তু ছোট ছোট রেজিস্ট্যান্সগুলো কিন্তু মরিচা পড়ে যায়। এক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো আমরা রেজিস্ট্যান্সগুলো চেক দেব, ক্যাপাসিটারগুলো চেক দেব। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ক্যাপাসিটারও সমস্যা হয়ে যায়, ক্যাপাসিটারগুলো ফেটে যায়। ক্যাপাসিটারগুলোর প্রবলেমের জন্যও হয়। আর আইআরএফ শর্ট হলে অবশ্য ফিউজ কেটে যায়। বেশিরভাগ দেখা যায় আইআরএফ শর্ট হয়। আইআরএফ শর্ট হলে কিন্তু আপনাদের রেকটিফায়ার এবং আইআরএফ চেক দিতে হয়। এখানে আবার ফিউজ, আইআরএফ এর শর্টের কারণে কিন্তু ফিউজ কেটে যায়। বেশিরভাগ চুলাগুলো কিন্তু এগুলো ইন্ডাকশন এবং ইনফ্রারেড এই দুই রকমের চুলা হয়ে থাকে। আমার কাছে যে চুলাটি এসেছে এটি কিন্তু ইনফ্রারেড চুলা। দেখুন, ইন্ডাকশন চুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে এটার সব কিছু কিন্তু ক্যাপাসিটার এবং আইআরএফ লাগানো হয়েছিল। ফিউজটা গিয়েছিল, ফিউজটা কিন্তু লাগিয়েছি। প্রথমে ফিউজের সমস্যা এবং তারপরে ক্যাপাসিটারগুলো লাগিয়েছি। ফিউজের জন্য কিন্তু লাইন প্রথমে ইনপুট হচ্ছিল না। তো আমরা ফিউজ লাগিয়ে তারপর ক্যাপাসিটার লাগিয়েছি। তারপরেও কিন্তু ক্যাপাসিটার লাগানোর পরেও একটা 4 ইউএফ একটা 5 ইউএফের ক্যাপাসিটার, দুইটি ক্যাপাসিটার থাকে। অনেক সময় ক্যাপাসিটারগুলো খারাপ হলেও বোঝা যায় না। এজন্য আমরা ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে নিলাম। তো ক্যাপাসিটার চেঞ্জ করার পরও কিন্তু হয়নি। এর জন্য আমরা কিন্তু এই ভেরিয়েবলটি চেঞ্জ করেছি। এই ভেরিয়েবলটি কিন্তু 503। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এটি কিন্তু 503 একটি ভেরিয়েবল। ঠিক আছে? তো ভেরিয়েবল শুধু লাগালেই হবে না বন্ধুরা, ভেরিয়েবলটা কিন্তু টুনিংটা অ্যাডজাস্টটা করতে হয়। অ্যাডজাস্ট যদি ঠিক মতন না করেন তো হিট হবে, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু ছেড়ে দেবে। দেখুন, এই যে ভেরিয়েবলটা কিন্তু এই কর্নারে থাকে। ঠিক আছে? অনেক ভাইরা দেখা যায় সব কিছু ঠিক করার পরেও ভেরিয়েবলটা না লাগানোর কারণে ভেরিয়েবলটার ফ্রিকোয়েন্সি ঠিক মতন কাজ না করলে তখন কিন্তু এই হিটটা থেমে থেমে হিট হয়। খেয়াল করবেন আপনারা যে কোনো রেজিস্ট্যান্স 10K
রেজিস্ট্যান্স অনেক সময় এই ভেরিয়েবলের কাছেই লাগানো থাকে। 10K ভেরিয়েবলটাও সরি 503 ভেরিয়েবলটাও অনেক সময় দেখা যায় ফ্রিকোয়েন্সি ছেড়ে দেওয়ার কারণে সমস্যা হয়। তখন হিট কিন্তু হয় এবং হিট ছেড়ে দেয়। তো আমরা ভেরিয়েবলটা লাগিয়েছি এবং এখানে একটি রেজিস্ট্যান্স ছিল 10K, এটি কিন্তু লাগিয়েছি। দেখুন আমি এখন পানি দিচ্ছি, আপনাদেরকে হিট দিয়ে চেক করে দেখাচ্ছি যে হিট হয় কিনা। তো আমি চালু দিলাম এবং অন করলাম, দেখুন হ্যাঁ এখন হিট হচ্ছে, দেখুন হিট হচ্ছে। আমি 1400 ওয়াটে দিলাম, এখানে দেখুন হিট হচ্ছে কিন্তু এখন হিট হচ্ছে। এই ভেরিয়েবলটা কিন্তু আমি একটু ফ্রিকোয়েন্সি একটু কমিয়ে দিলাম, যেহেতু এখানে আমার একটি 1400 ওয়াটে চলতেছে। তো আমি একটু ভেরিয়েবলটা একটু ফ্রিকোয়েন্সি একটু কমিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়াবেন অথবা কমাবেন, এটা অনুযায়ী ফ্রিকোয়েন্সি ঠিক করার পর দেখুন চুলাটা ঠিক হয়ে গেছে এখন সম্পূর্ণ। ওকে বন্ধুরা, ধন্যবাদ, বন্ধ থ্যাংক হয়ে যায়। ইউ। ধরুন এখন আবার বাড়িয়ে দিলাম,